আসসালামু আলাইকুম। দীর্ঘদিন পরে আজকে একটা ষাঁড় বাচ্চা বিক্রি করে দিলাম। কত দিয়ে বিক্রি করলাম, কত টাকা খরচ হয়েছে এবং কতদিন পালন করেছি, সেই সম্পর্কে আজকে আপনাদের জানাবো ইনশাআল্লাহ। আপনারা হয়তো অনেকেই জানেন আমরা হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাত উন্নয়ন করতেছি। যার কারণে বেশিরভাগ সময় এইসেপ সিমেন্ট ব্যবহার করা হয় বা করতেছি। তো আমরা দেশি বা একটু সাইওয়াল ক্রস বা ফ্রিজিয়ান ক্রস ওই গাভীগুলাতে 100% এইসেপ সিমেন্ট ব্যবহার করে থাকি। গত ৮ মাস আগে আমাদের এই বাচ্চাটা আমাদের খামারে জন্ম নিয়েছিল, যার ভিডিও আমাদের আপলোড দেওয়া আছে। এই বাচ্চাটির মা দেশি সাইওয়াল ক্রস। সাইওয়ালের পার্সেন্টেজ খুবই কম, দেশির পার্সেন্টেজই বেশি ছিল। এখন আসুন আমরা এই ৮ মাসে বাচ্চাটিকে কিভাবে যত্ন করছি বা কি খাবার দিয়েছি। বাচ্চাটিকে ৬ মাসের আগ পর্যন্ত আমরা প্রতি মাসে কৃমিমুক্ত করছি, সাথে জিঙ্ক সিরাপ দিয়েছিলাম। বাচ্চাটি তার মায়ের সব দুধ খেত, মানে এই ধরনের গাভী থেকে আমরা দুধ দহন করি না। তাছাড়া তার মায়ের মোটামুটি ২ লিটারের মতো দুধ হতো, খুব বেশি হতো না। বাচ্চার বয়স যখন ১ মাস হয় তখন থেকে আমরা অল্প করে কাঁচা ঘাস এবং দানা খাবারের অভ্যাস করাই। বাচ্চার বয়স যখন ২ মাস হয় তখন থেকে আমরা ৫০০ গ্রাম দানা খাবার এবং পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস খাওয়াই। যখন বাচ্চার বয়স ৪ মাস হয় তখন আমরা বাচ্চাকে গাভী থেকে আলাদা করে ফেলি। মানে আমরা ৪ মাসের বেশি দুধ খাওয়াই না। দুধ ছাড়ার পরে যখন আমরা বাচ্চা বিক্রি করে দিব তার ২ মাস আগে থেকে আমরা একটু খাবার বাড়ায় দেই। ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয় যাদের পর্যাপ্ত পরিমাণ ঘাস আছে তারা এই ধরনের গরু খুব কম খরচে পালন করতে পারবে। বিশেষ করে আমাদের মতো প্রান্তিক খামারিদের বছর শেষে যে একটা বাচ্চা হয়, এটাই আমাদের আয়ের বড় উৎস। সব মিলিয়ে এই বাচ্চার পিছনে আমাদের ১০,০০০ টাকাও খরচ হয়নি। মানে ১০,০০০ টাকারও অনেক কম খরচ হয়েছে। আলহামদুলিল্লাহ আজকে আমরা ৬৬,৫০০ টাকা দিয়ে বাচ্চাটা বিক্রি করে দিলাম। যদিও আমাদের উত্তরবঙ্গে এখন একটু গরুর বাজার কম, না হলে এই বাচ্চা আমরা ৭০,০০০ প্লাস দিয়ে বিক্রি করতে পারতাম। কারণ আমাদের এইদিকে এখন মাংসের কেজি ৬০০ টাকা। তো খুব স্বাভাবিকভাবে গরু বিক্রি করে টাকা হাতে পেলে খুব আনন্দ লাগে। কিন্তু যখন গরুটিকে ব্যাপারীর হাতে তুলে দেওয়া হয় আর গরুটি যখন পিছন ফিরে তাকায়, তখন নিজেকে যে কতটা অসহায় মনে হয় সেটা আপনাদেরকে বলে বুঝাতে পারবো না। তো যাই হোক, দিন শেষে অর্থের কাছে হেরে যেতেই হয়। আমি খুব বেশি কিছু বলতে পারবো না, আমার এমনি থেকেই একটু আবেগ বেশি। তো যাই হোক, আমাদের গ্রামে আশ্বিন কার্তিক মাসের দিকে প্রচুর পরিমাণে খড়ের সংকট দেখা যায়। আলহামদুলিল্লাহ, যদিও আমাদের কখনো ওইভাবে সংকট দেখা দেয়নি, তারপরও আমরা যথেষ্ট পরিমাণে সতর্ক থাকি যাতে যেন খড়ের সংকট না হয়। যার কারণে আমরা নিচু মাটির ধানগুলা এইভাবে এলোমেলোভাবে মাড়াই করে নিচ্ছি আর বাকিটা ধানের পালা দিয়ে রাখছি, যাতে যেন ওই খড়গুলা আটি সিস্টেম করতে পারি। আর আটি করলে খড় নষ্ট কম হয়, আবার মেশিনে কাটতেও অনেক সুবিধা পাওয়া যায়। আর আমাদের এই সতর্কতার কারণে অনেক সময় দেখা যায় আমরাও আশ্বিন কার্তিক মাসের দিকে গ্রামে খড় বিক্রি করতে পারি। তো যাই হোক, দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাদের ব্যবসায় বারাকা দান করে এবং সৎ পথে পরিচালনা করার তৌফিক দান করে। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।